জগদ্ধাত্রী পুজো এবং সেই সূত্রে আজকে আমরা যার বাড়িতে চলে এসেছি তিনি আপনাদের শান্তি হয় একটা, আসলে অন্যরকম। এবারে ঠাকুর মশাই বললেন যে মা খুব খুশি হয়েছে, ওনাদের সাথে কোনো কানেকশান হয় নিশ্চয়ই, তো বললেন মা খুব খুশি হয়েছে। তাই বললেন হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কাজে মা খুশি হয়েছেন সেটাই ভাবলাম। না মানে মায়ের সব কিছুই আমারই ভাবনা থাকে, কীরকম সাজাবো, মানে মাকে কেমন সাজাবো, প্লাস প্যান্ডেল কেমন সাজাবো, নিজে কেমন সাজবো, আমার বাড়ির লোকদের কেমন সাজাবো, আমার যারা হাউস হেল্প তাদের কেমন সাজাবো, সবটাই থাকে অ্যাকচুয়ালি। সিলভার অ্যান্ড গোল্ডেন এখন ট্রেন্ড, তো মাই বা কেন সেইখানে থাকবেন না? না, ঠিক তা না। আসলে এবারে আমি শাড়িটা অন্য রঙের পরিয়েছি বলে আমার মনে হলো যে এটার সাথে একটু সিলভার আর গোল্ডেন দুটো টাচ থাকলে পরে ভালো লাগে, তো সেই জন্য তখন কিন্তু কি হয়, হাতের কাজ তো একটু হয়তো এদিক ওদিক প্রত্যেকবারই কিছু না কিছু হয়। তো এবারে তো সবাই বলছে সবার খুব ভালো লাগছে। এবারে যে আমি কিভাবে পুজো করলাম, মানে সত্যি মানে একদম মা চান বলে পারি, মা এবছর তো মা চেয়েছেন বলে একদম পেরেছি। কী করে করলাম আমি পুজো আমি নিজেও জানি না, কারণ ওই বলো শুটিং আগের দিন রাত 9:30 অবধি শুটিং করেছি। ও মাই গড, এটা আমার কোনো বছর হয় না, আমার 8 থেকে 10 দিন ছুটি থাকে। কিন্তু আমাদের গল্পটা এমন একটা জায়গায় এখন রয়েছে যে আমাকে ছাড়তে পারেইনি ওরা একদম। তার উপরে এই যে ঝড় আসবে, এই ঝড়ের চোটে আমার প্যান্ডেলওয়ালা প্যান্ডেল করছে না, উড়ে যাবে এই হবে, লাইটওয়ালা লাইট লাগাচ্ছে না, মানে জাস্ট দুদিনের সবটা হয়ে মাকে নিয়ে চলে এলাম। এরকম কীভাবে যে এবার পুজোগুলো সিনসিয়ার, মানে আমি পুজোটা হয়েও গেল, নবমী শেষও হয়ে গেল, ভাবতেই পারছি না। এবারে প্রচণ্ড ল্যাজগো করে হবো ভেবেছিলাম, কিন্তু না, করতে দেয়নি। 4বার পুজো হয়, তো মাকে 4বার মায়ের সেবা করার সুযোগ পাই। 4বার তো এক খাবার দেওয়া যাবে না, 4বার 4 রকম, যাতে মা খুশি হয়। মা তো বছরে একবারই আসে, রোজ রোজ তো মাকে চাইলেও খাওয়াতে পারবো না। তো ফলে তখন মন ভরে নিজের মন থেকে যতটা দিতে পারি আর কি, ততটা দেওয়ার চেষ্টা করি যাতে মায়ের ভালো লাগে। সেই জন্য শুভ জগদ্ধাত্রী পুজো আজকে ছুটি না পুরো। আজকে সত্যি কথা বলতে গেলে আজকে যে পারবো আমি সেটাই ভাবিনি। আজকে আসার কথাই ছিল না, ইনফ্যাক্ট আমি অঞ্জনাকে বলেছিলাম ভেরি সরি, আমি প্রতি বছর যাই, এই বছরটা আমি আসতে পারবো না বিশেষ একটা কারণে, কিন্তু সেই মা ডাকলে যা হয় আমি ফাইনালি এবং আলটিমেটলি কিছু আমার আসলে তো একেবারেই আনপ্ল্যান, মানে আসতে পেরেছি এটাই ডাউট করা উচিত না উচিত। ইংরাজি বলছে পুরো বাড়ছে আমি যে অনেক আগে থেকে অঞ্জনার সাথে আমার আলাপ হয়েছে তা নয়, 15-20 দিন হবে হয়তো, তার মধ্যে আমাকে ইনভাইট করেছে। আর এমনভাবে ইনভাইট করেছে যে যতই ব্যস্ততা থাকুক তার মধ্যেও আমাকে আসতেই হলো, না হলে বিশ্বাস করতো না যে হ্যাঁ সত্যি কাজ। তো আমি এলাম, খুব ভালো লাগছে। আর শুনেছি সবার মুখে যে প্রত্যেক বছর খুব বড় করে হয়, বড় করে মানে একদম মন থেকে হয়, সেটা আজকে নিজের চোখে দেখলাম, তো খুব ভালো লাগছে। আর হ্যাঁ, রিইউনিয়ন তো অবভিয়াসলি হচ্ছে, অনেক প্রডিউসার্সরা এসছে, অনেক আর্টিস্টরা এসছে, তো যাদের সাথে আগে কাজ করেছি, পুরোনো মেমোরিজ ওগুলো সব মনে পড়ছে। পুজো কেমন কাটলো? আজকে তো চলে আসলো মায়ের কাছে,
দুটো মায়ের কাছে। বাহ, কেমন আছো? মা মা এটা ফুটেজটা করে বাইকটা করে হয়ে গেছে। Last episode বড় কোইন্সিডেন্স এটা কোইন্সিডেন্স ভীষণ ভালো লাগে। আমরা টিমের সবাই এসেছি, তো এটা আমাদের মানে ফার্স্ট গ্যাদারিং। একদম। আর প্রথম জগদ্ধাত্রী মায়ের বাড়ি পুজোতে শুটিং করতে আজকে সত্যি বলতে ওই একটা সিনের তো চাপ ছিল, তার সাথে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল কখন প্যাকআপ হবে আর কখন এখানে আসবো। সব সিন বড় বড় সব ওয়ান শটে, এক্স্যাক্টলি, আর ওয়ান টেকে, ঠিক আছে। প্রচন্ড এক্সাইটেড, একটু টায়ার্ডও আছি শুটিং সেরে এসে, কিন্তু এইখানটা এসে মানে মুডটা রিফ্রেশড হয়ে বলতে মানে শুট করতে আজকে ইচ্ছেই করছিল না। হ্যাঁ, মায়ের বাড়ি আসবো, মায়ের বাড়ি প্রথম জগদ্ধাত্রী পুজোতে আসবো, খুব এক্সাইটেড ছিলাম। ভীষণ ভালো লাগছে এসব জায়গায়। হ্যাঁ হ্যাঁ আমার তো খুবই ভালো লাগছে। সকাল সকাল শুটিং থেকে ডিরেক্টলি এখানে আসলাম, কারণ দেবী মা ডেকেছে, তো আমাকে তো আসতেই হবে। আচ্ছা, আজকে এই দুজনের জামা ম্যাচ হলো, ব্যাপারটা কি হলো ব্যাপারটা? তাড়াহুড়োতে যা ইচ্ছে করে চলে এসেছি, আমার কিছু দেখিনি, ম্যাচ ফ্যাচ এগুলো জাস্ট হ্যাঁ, খেয়াল করিনি। তারপর দেখলাম উই আর টুইনিং, উই আর বেস্ট ফ্রেন্ডস না, দ্যাটস ওয়াই উই আর টুইনিং। হাই ফাইভ। আমি মানে ফার্স্ট টাইম এটা জগদ্ধাত্রী পুজো আজ সেলিব্রেট করছি লাইফের। এটা মানে সত্যি আমার ফার্স্ট টাইম। আর যেহেতু দেবী মা ডেকেছে এই জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি না সবাইকে এবারে খুব বাজেভাবে আমি সবাইকে নিমন্ত্রণ জানিয়েছি, খুব বাজেভাবে। কারণ যেহেতু বুঝতে পারছিলাম না যে পুজোটা করতে পারবো কিনা, বা করতে পারলেও খুবই কোনো রকমে জাস্ট মাকে আনতে হবে বলে আনা, এরমভাবে করবো। সেই জন্য আমি খুব লাস্ট মোমেন্টে, মানে আমি তো দু একজনকে আজকে সকালবেলাতেও নিমন্ত্রণ করেছি, আজকে দুপুরেও একজনকে নিমন্ত্রণ করেছি যে প্লিজ চলে এসো, সেও এসে গেছে।